বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে কিন্তু নতুন একটি আপডেট এসেছে, সেটা হচ্ছে বিনিময়। এই বিনিময়ের মাধ্যমে কিন্তু খুব সহজেই আপনারা জানেন বিকাশ থেকে রকেটে এক্সচেঞ্জ করা যায়, রকেট থেকে বিকাশে এক্সচেঞ্জ করা যায়, অথবা বিনিময়ের অপশন দিয়েছে এরকম যে কয়টা প্রতিষ্ঠান রয়েছে প্রত্যেকটা ব্যাংকিং সেক্টরে কিন্তু আপনি লেনদেন করতে পারবেন মোবাইল ব্যাংকিং থেকে অথবা ব্যাংক টু ব্যাংকে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে পারেন, এর চার্জ কত, কিভাবে ট্রান্সফার করবেন, কিভাবে বিকাশের ভিতর আপনি বিনিময় অ্যাকাউন্ট খুলবেন, সকল কিছু দেখিয়ে দিব। এর জন্য সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন, আপনার বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করবেন। বিকাশ অ্যাপের ভিতরে প্রবেশ করার পরে এখানে আপনার পিন নাম্বারটি দিয়ে বিকাশে লগ ইন করে নেবেন। আপনার বিকাশ অ্যাপের ভিতরে লগ ইন করার পরে আপনি একটু নিচের দিকে যাবেন। একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পারবেন এখানে বিনিময় নামের অপশন আছে। এখান থেকে বিনিময় অপশনে প্রেস করবেন, দেন ওকেতে প্রেস করে দেবেন। এবার আপনি এইখানে দেখতে পারবেন আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে, রেজিস্ট্রেশন ইন্টারফেস। এখান থেকে রেজিস্টার নাও অপশনটিতে প্রেস করতে বলবে আপনাকে। রেজিস্টার নাও অপশনটিতে প্রেস করার পরে এইখানে শুরুতে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর এখানে একটি ইউজার আইডি সেট করবেন। ভিউয়ার্স, এখানে যে ইউজার আইডিটি দিচ্ছেন এই ইউজার আইডি দিয়েই কিন্তু নাম্বার ছাড়া শুধুমাত্র এই ইউজার আইডি দিয়ে কিন্তু আপনি টাকা লেনদেন করতে পারবেন, সুতরাং ইউজার আইডিটি মনে রাখবেন। এবার এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করবেন। কনফার্ম অপশনে প্রেস করলে এখানে আপনাকে বিনিময় পিন সেট করতে বলবে। এখানে 6 সংখ্যার একটি বিনিময় পিন সেট করে দিবেন। সেট করার পরে এখান থেকে সাবমিট অপশনে প্রেস করবেন। দেন আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে লেখা আসবে রেজিস্ট্রেশন সাকসেসফুল। রেজিস্ট্রেশন হয়ে গেছে। এবার চলুন দেখা যাক কিভাবে আপনি বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করবেন। এর জন্য আপনি আবারও আপনার বিনিময় অপশনে চলে আসবেন এবং বিনিময় অপশনে আসার পর আপনি দেখতে পারবেন আপনাদের সামনে এবার অন্য আরেকটি ইন্টারফেস আসবে। এবার এখানে দেখতে পাচ্ছেন ডিরেক্ট পে, রিকোয়েস্ট টু পে, রিকোয়েস্ট নোটিফিকেশন। ডিরেক্ট পের মাধ্যমে আপনি সরাসরি যে কারো ইউজার আইডি ব্যবহার করে আপনি টাকা পাঠাবেন। রিকোয়েস্ট টু পে মানে হচ্ছে আপনি রিকোয়েস্ট টু পে অপশনে ক্লিক করে আপনি এখানে অ্যামাউন্ট সিলেক্ট করে আপনি যে কারো ইউজার আইডি ব্যবহার করে তার কাছে আপনি টাকার জন্য রিকোয়েস্ট করতে পারবেন। সে যদি অ্যাকসেপ্ট করে সরাসরি টাকাটি চলে আসবে। এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে রিকোয়েস্ট নোটিফিকেশন, এর মাধ্যমে আপনি জানতে পারবেন আপনাকে কে কে রিকোয়েস্ট পাঠিয়েছে এবং রিকোয়েস্ট হিস্টোরিগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। এবার চলুন এখান থেকে ডিরেক্ট পের মাধ্যমে আপনি বিকাশ থেকে কিভাবে রকেটে টাকা নেবেন সেটা দেখাই। ডিরেক্ট পে অপশন সিলেক্ট করবেন, তারপরে এইখান থেকে আপনি এন্টার অ্যামাউন্টের জায়গায় অ্যামাউন্টটি লিখবেন যে আপনি কত টাকা ট্রান্সফার করতে চান। এবার এখানে রকেটের যে বিনিময় ইউজার আইডি রয়েছে সেটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে নিচে থেকে আপনি পারপাস সিলেক্ট করবেন যে কোন পারপাসে আপনি টাকাটি পাঠাবেন। তারপর এখান থেকে প্রসিড অপশনে প্রেস করবেন এবং এইখানে দেখতে পারবেন আপনাকে আপনার বিকাশের পিন নাম্বারটি দিতে বলা হচ্ছে এবং এখানে ফি কত কাটবে সেটা কিন্তু এখানে লেখা চলে আসছে। এবার এখান থেকে আমি বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনটিতে প্রেস করলাম। কনফার্ম অপশনে প্রেস করার পরে এখানে বিনিময়ের পিন নাম্বারটি দিতে বলছে। বিনিময়ের পিন নাম্বার দেওয়ার পরে এখান থেকে সাবমিট অপশনে প্রেস করবেন। সাবমিট অপশনে প্রেস করলেই দেখতে পারবেন যে রিকোয়েস্টটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনার রকেট অ্যাকাউন্টের ভিতরে কিন্তু টাকাটি ঢুকে যাবে। এবার দেখুন আমি এখান থেকে স্টেটমেন্টের ভিতরে যাই। স্টেটমেন্টের ভিতরে যাওয়ার পরে এখান থেকে দেখুন আমার টাকাটি সেন্ড হয়েছে কিনা সেটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন বিনিময় ডিরেক্ট ট্রান্সফার, এটা কিন্তু সাকসেসফুল হয়েছে। এবার দেখুন আমি আমার ফোনের মেসেজ অপশনে যাচ্ছি এবং এই যে দেখতে পাচ্ছেন এখানে এই যে আমি 20 টাকা যে মাত্র ট্রান্সফার করেছি সেটা কিন্তু এখানে সাকসেসফুলি আমার রকেট অ্যাকাউন্টে চলে আসছে। ঠিক এভাবে কিন্তু আপনি বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে পারবেন। তবে এই ক্ষেত্রে কিন্তু বিকাশের ভিতরে আপনাকে চার্জ দিতে হচ্ছে 1010 টাকা। আপনি যদি বিনিময়ের মাধ্যমে বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করেন তাহলে কিন্তু আপনাকে 1010 টাকা দিতে হচ্ছে এই বিনিময় চার্জ। তো ভিউয়ার্স, এটাই ছিল প্রসেস। ঠিক এই প্রসেসের মাধ্যমে আপনি বিকাশ থেকে রকেটে ট্রান্সফার করতে পারবেন, তাও আবার কোনো নাম্বার ছাড়া বিনিময়ের মাধ্যমে। শুধুমাত্র বিনিময়ের ইউজার আইডি ব্যবহার করে খুব সহজেই কিন্তু বিকাশ থেকে রকেটে এখন ট্রান্সফার করা যাচ্ছে। আশা করছি খুব শীঘ্রই নগদ, উপায় সহ অন্যান্য যে মোবাইল ব্যাংকিং এবং ব্যাংক রয়েছে সেই ব্যাংকগুলো এই বিনিময়ের ভিতরে চলে আসবে এবং বিনিময় সার্ভিস তারাও প্রোভাইড করবে। তখন কিন্তু ব্যাংকিং সিস্টেমের লেনদেনসমূহ কিন্তু আরও সহজ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এটাই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি কেমন হলো সেটাও জানিয়ে যাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।